প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই ক্লাসের টপিক হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এখন যখনই আমি অগ্রগামী তরঙ্গের কথা বলবো, তুমি প্রশ্ন করবো, ভাইয়া অগ্রগামী তরঙ্গ কি? অগ্রগামী মানে কি? সামনের দিকে গতিশীল, মানে যে তরঙ্গ সবসময় কি সামনের দিকে গতিশীল হয় সেটাই মূলত আমাদের কি অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এই যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ মূলত এটা প্রমাণ আছে, আমাদের প্রমাণ যেহেতু পরীক্ষা আছে আমাদের লাগবে না। আসলে এই টপিকের ম্যাথ খুবই সহজ, শুধুমাত্র একটা তোমার পরীক্ষায় মানে তোমার যে পরীক্ষাতে প্রশ্ন, ওই প্রশ্নে একটা কি দেওয়া থাকবে, একটা সমীকরণ দেওয়া থাকবে, আর এরকম তুমি একটা সমীকরণ জানো অগ্রগামী তরঙ্গের। এই দুইটা সমীকরণকে কম্পেয়ার করে তোমার অ্যান্সার করতে হয়। তো আমাদের এই সূত্রে প্রমাণের দরকার নেই, আমাদের আসলে এই সূত্রে কোনটাকে কি বলে সেটা একটু আমাদের জানলে হবে। তো y সমান a sin ওমেগা t, এটা ডাবল এটা ওমেগা t মাইনাস 2 x বাই ল্যাম্ডা। এখানে y হচ্ছে সাম্য অবস্থা থেকে সরণ, মানে একটা নির্দিষ্ট একটা অবস্থান থেকে কি বলতো এর সরণ, মানে কতটুকু সরে যাচ্ছে ততটুকু। আর এই হচ্ছে বিস্তার, তোমাদের আগে দেখাই সেই বিস্তার কেমন হয়। ওমেগা হচ্ছে তোমরা আগে জেনে থাকো যে ওমেগা হচ্ছে তোমাদের কি বলতো কৌণিক বেগ, কিন্তু এখানে তোমার ওমেগা কি বলতো কৌণিক কম্পাঙ্ক। আর আমি একটু বলে রাখি, এই ওমেগা সমান তোমার জেনে থাকবে যে 2πn/t লেখা যায়। তো এই n এর মান যদি তোমার 1 হয় তখন ওমেগা সমান 2πf বা 2πf লেখা যায়। বুঝতে পারছি? কারণ n এর মান যখন 1 হবে তখন এটা 1/t, আর 1/t সমান কি লেখা যাবে? f লেখা যাবে। আর এই t হচ্ছে সময়, আর x তো বললাম এখানে x তো হচ্ছে পথ পার্থক্য, আর ল্যাম্ডা কি? ল্যাম্ডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো তুমি যদি এই টপিকটা একটু জাস্ট মনে রাখো, এই ম্যাথ খুবই সহজ। দেখো পরবর্তী আমি তোমাদের ম্যাথ নিয়ে আসতেছি, এই ম্যাথের মতো সহজ কোনো ম্যাথ নেই, কিন্তু মনে রাখবা সূত্রটা a sin ওমেগা t 2π। দেখো ওমেগার টার্মটা কোথায় থাকছে? ওমেগার টি টার্মটা কোথায় থাকছে? সামনের দিকে। আর এটা কোন দিকে থাকছে? পরের দিকে। তো এইটা একটু মাথায় রাখবা, কারণ আমাদের মানে পরীক্ষার খাতায় যে ম্যাথ আসে, ম্যাথগুলো অনেক সময় দেখা যাচ্ছে ওমেগাকে পরে দিয়ে দেয়, এটাকে আগে দিয়ে দেয়। সেক্ষেত্রে আমাদের মাইনাস কমন নিয়ে আর কি এর সাথে কি সাদৃশ্যপূর্ণ করা লাগে, তারপরে আমাদের ম্যাথ করা লাগে।